জাংকুক সকালে ঘুম থেকে উঠে দেখলো সকাল 7টা বাজে। বিছানা থেকে ওঠার সময় দেখলো তে তার পাশে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছে, আর তের হাত জাংকুকের হাতের উপরে। জাংকুক আস্তে করে তের হাতটা সরালো আর বিছানা থেকে তেকে উঠে বসা থেকে কোলে করে ঠিক করে বিছানায় শুয়ে দিল। অবাক করার বিষয় হলো তে একটুও টের পেল না, হয়তো খুব বেশি ক্লান্ত। জাংকুক হাত মুখ ধুয়ে বাহিরে এসে তার বাবা আরেমের কাছে গেল। তের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সকাল 8টা বাজে। তে জাংকুকের জায়গায় ঘুমিয়ে আছে তা চিন্তা করে তে বেশ অবাক হয়ে গেল। সে তখন মনে মনে ভাবলো, আমি জাংকুক ভাইয়ার বিছানায় কিভাবে ঘুমিয়ে আছি, হয়তো ঘুমের ঘোরে এসে পড়েছি। এরপর কেবিন থেকে বের হয়ে দেখলো জিন আর জিমিন ইয়নমিনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ডাক্তার আসলো আর বলল, পেশেন্ট এখন অনেক ভালো আছে, এখন বিপদমুক্ত। কথাটা শুনে সবাই হাঁফ ছেড়ে বাঁচল। তে তখন জিনকে বলল, আন্টি আমি তাহলে এখন চলে যাই, আঙ্কেলের তো শরীরটা এখন একটু ভালো হয়েছে। এরপর তে হলে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লো, কারণ ঘুম কম হলে তার আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এক ঘুমে সন্ধ্যায় উঠলো। এরপর জিনকে ফোন দিয়ে সবার কথা জিজ্ঞেস করলো। এভাবে প্রায় একটা মাস কেটে গেল। সামনে এক্সাম, তাই পড়ছিল তে। তখন রাত 11:30 বাজে। বিছানা ছেড়ে উঠে কফি বানাতে গেল, ফোনটা হাতে নিল। ফোন দেখে তে চোখ কপালে, 100+ মিসড কল, তাও আবার জাংকুকের। তে তখন মনে মনে ভাবলো, হায় হায়, এত রাত্রে উনি কেন কল দিলেন, কোনো সমস্যা হয়নি তো আবার। এসব ভাবতে ভাবতেই তে ফোনটা হাতে নিয়েই জাংকুকে কল দেবে, তখনই তের ফোনটা বেজে উঠলো আর তে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই জাংকুকের কণ্ঠ শুনে তে ভয় পেয়ে গেল। সে তখন বলল, ভাইয়া সব ঠিক আছে তো, কোনো সমস্যা হয় নাই তো? আসলে আমার ফোনটা সাইলেন্ট ছিল আর আমি পড়তে বসেছিলাম, তাই রিসিভ করতে পারিনি ভাইয়া, কোনো সমস্যা নেই। জাংকুকের কথাটা শুনে তে পুরাই শকড হয়ে গেল। অন্যদিন হলে তেকে 100টা বকা দিত, কিন্তু আজ বকা তো দূরের কথা, এত নরম সুরে কথা বলছে, ব্যাপারটা কি? সব ঠিকঠাক আছে তো? তখনই জাংকুক বলল, শুনতে পাচ্ছ? ইয়নমিনের প্রচুর জ্বর হয়েছে, ও বারবার তোমার কথা বলছে, কোনো ওষুধও খাচ্ছে না, আমরা তাকে কোনোভাবেই খাবারও খাওয়াতে পারছি না। তুমি তো জানোই বাচ্চাটা কত জেদি। তুমি যদি একটু আমার সাথে বাসায় আসো, বাসায় আসলে আমার সাথে, তাহলে ভালো হতো। তুমি না হয় বাচ্চাটাকে একটু কিছু খাইয়ে দিতে পারতে, কিন্তু এত রাত্রে আমি কি করে বের হব? হল সুপার অ্যালাউ করবে না ভাইয়া, আমি কাল সকালে চলে আসব। না, কাল সকালে আসতে হবে না, এখনই আসতে হবে তোমাকে। কিন্তু এত রাত্রে কিভাবে? শোনো, আর 20 মিনিট পর তোমাদের হোস্টেলের দারোয়ান পাল্টানো হবে, সেই সময় 10 মিনিট কেউ থাকে না, তুমি তখন চলে আসো, আর আমি নিচেই আছি গাড়ি নিয়ে। প্লিজ ইয়নমিনের জন্য চলে আসো না প্লিজ। তে তখন মনে মনে ভাবলো, উফ, ও কি আর করার, কারোর জন্য না হলেও ওই বাবুটার জন্য তো অবশ্যই আমাকে যেতেই হবে। এরপর ইয়নমিনের জন্য চোরের মতন বের হয়ে গেল হোস্টেল থেকে। গেটের বাইরে গিয়ে দেখলো জাংকুক গাড়ি নিয়ে বসে আছে, আর জাংকুকের সাথে কোনো গার্ড নেই। ব্যাপারটা কেমন যেন লাগলো তের। তারপরও ইয়নমিনের কথা ভেবে গাড়িতে উঠে পড়লো। জাংকুক ড্রাইভিং সিটে বসা, তেও জাংকুকের পাশে বসে পড়লো। জাংকুক আজ একটা সাদা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। আজ প্রথম তে জাংকুকে পাঞ্জাবি ছাড়া অন্য কোনো কিছুতে দেখলো। ভালোই লাগছে আজকে জাংকুককে। হঠাৎ করে তে খেয়াল করলো জাংকুক গাড়িটা তার বাড়ির রাস্তা দিকে না নিয়ে অন্য রোডে নিয়ে যাচ্ছে। তে ভয় পেয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? এটা তো আপনার বাড়ির রাস্তা না। জাংকুক কিছু না বলে গাড়ি চালাচ্ছে, এমন ভাব করছে যে গাড়িতে জাংকুক ছাড়া আর কেউ নেই। তে খুব ভয় লাগছে, জাংকুক আবার তেকে কোথাও নিয়ে যে কিডন্যাপ করে নেবে না তো? কিন্তু তে তখন জাংকুককে আবারও জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া, বলুন না প্লিজ। জাংকুক তের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, টু হেল বেবি, নাও কিপ কোয়াইট অ্যান্ড লিসেন দিস সং। এই কথা বলে জাংকুক একটা গান ছাড়লো।
তে জাঙ্কুকের কাছ থেকে বেবি ডাক শুনে বেশি অবাক হয়ে গেল। সে তখন মনে মনে ভাবলো, বেবি, এই মানুষটা আবার এত রাত্রে আমাকে বেবি ডাকছে কেন? কোনো খারাপ নিয়ত নাই তো? জাঙ্কুক তের দিকে তাকিয়ে অনেক হাসছে আর মনে মনে ভাবছে, বেচারি আমার কাছ থেকে বেবি ডাক শুনে একদম শকড হয়ে গেছে। তে তখন মনে মনে ভাবলো, আর যাই হোক না কেন আমাকে তো এখান থেকে বের হতেই হবে, না জানি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই ছেলেটা। তে তখন সাহস নিয়ে বলল, আপনি গাড়ি থামান, আমি নামবো, আর আপনি যদি গাড়ি না থামান তাহলে কিন্তু আমি গাড়ি থেকে লাফ দিব। ওকে, ইউ ক্যান ট্রাই জান। এবার জান শুনে তে আকাশ থেকে পড়ল। সে তখন তাড়াতাড়ি করে গাড়ির দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজা লকড। শুধু দরজা না, জানালাও লক করা। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দাঁত বের করে হাসছে। জাঙ্কুক তখন বলল, কি হলো জান, লাফ দিবে না? ও, দরজাটা বুঝি লকড? আচ্ছা চিন্তা করো না বেবি, আমি খুলে দিচ্ছি, তারপর তোমায় ফেলে দেই, এটা অন্য কথা। পড়ে গেলে তোমার হাত পা একটু ভেঙেই যাবে, আর তো কিছু হবে না। আর যদি হাত পা ছিলেও যায় তাহলে বেশি কিছু না। এত রাত্রে এমন একা জায়গায় একটা মেয়ে মানুষ হাঁটলে, আর যদি তুমি কোনো বখাটের হাতে পড়ো তাহলে তো থাক, আর বললাম না, ভয় পেয়ে যাবে। তে তখন মনে মনে ভাবলো, এটাও ঠিক কথা, আমি তো এই কথা আগে ভাবি নাই। জাঙ্কুক তখন আবার বলল, কি হলো বেবি, আমি কি গাড়ি থামিয়ে তোমাকে নামিয়ে দিব? তে তখন বলল, আজকে কি আপনি ড্রিঙ্কস করেছেন নাকি? কী সব জান বেবি বলছেন? কিছুক্ষণ পর জাঙ্কুক গাড়িটা থামিয়ে দিল। তে বেশ ভয় পেয়ে গেল। তখনই জাঙ্কুক গাড়ি থেকে নেমে পড়ল। এরপর তের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তারপর তেকে গাড়ি থেকে নামতে বলল। তে জায়গাটা দেখে বেশ ভয় পেয়ে গেল। জায়গাটা বেশ অন্ধকার, তার উপর এত নীরব। তে ভয়ে ভয়ে বলল, আমি আমি কোথাও যাব না, আপনি প্লিজ আমাকে আমার হোস্টেলে দিয়ে আসুন, আমার ভালো লাগছে না এখানে। জাঙ্কুক তখন বলল, বেশি কথা বলো না তো বেবি, বেশি কথা বলা মোটেও পছন্দ করি না, তুমি তো জানোই ভালো করে। জাঙ্কুক তখন তের সিট বেল্টটা খুলে তেকে কোলে তুলে নিয়ে জোর করে গাড়ি থেকে বের করলো। জাঙ্কুক তেকে কোলে থেকে নামিয়ে গাড়ির সামনে দাঁড় করালো। এরপর দুই হাত দিয়ে তেকে গাড়িতে চেপে ধরলো। তে আর জাঙ্কুকের মাঝে এখন 1 ইঞ্চিরও ফাঁকা নেই। তে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে তে পেরে উঠছে না। জাঙ্কুক তের একদম কাছে চলে এসেছে। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। জাঙ্কুক তের গালে হাত দিয়ে স্পর্শ করছে। জাঙ্কুকের বুকের সাথে তের বুক লেগে গেছে। তে জাঙ্কুকের হার্টবিটগুলো শুনতে পাচ্ছে, আর তের হার্ট তো মনে হচ্ছে একটু পর বেরি হয়ে যাবে। তের দম বন্ধ হয়ে যাচ্ছে। তে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তখনই জাঙ্কুক মনে মনে ভাবছে, ইস, মেয়েটাকে চাঁদের আলোয় কতটা মায়াবী লাগছে, তা বলে বোঝানো যাবে না। তে এতক্ষণ ভয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ করে চোখ খুলেই জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক এক দৃষ্টিতে শুধু শুধু তের দিকেই তাকিয়ে আছে। আজকের চাহনিটা জাঙ্কুকের কেমন জানি অন্যরকম লাগছে। জাঙ্কুকের চোখগুলো যে এতটা সুন্দর তা আগে কখনো দেখেনি তে। দেখবি কি করে, জাঙ্কুক তো সব সময় শুধু রাগী দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে থাকে। তে আজ চশমা পরেছিল। অনেক রাত পর্যন্ত পড়ার সময় সেই চোখে মাঝে মাঝে চশমা পড়ে। জাঙ্কুক তের চোখ থেকে চশমাটা খুলে নিল আর মুখে আসা ছোট ছোট চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল, আর তে আবারও চোখ বন্ধ করে ফেলল। জাঙ্কুক মুচকি হাসলো। জাঙ্কুক তখন তেকে জিজ্ঞেস করলো, এই মোটা চশমা, ওই দিন জ্যাকসনের সাথে ঘটনা ঘটার পর তুমি কোথায় চলে গিয়েছিলে? তে তখন বলল, আপনি একটু দূরে দূরে যান প্লিজ। জাঙ্কুক তের আরও কাছে গিয়ে বলল, কেন দূরে যাব কেন? জাঙ্কুক আর তের ঠোঁট একদম কাছাকাছি। এক্ষুনি জাঙ্কুক তের ঠোঁটে কিস করে ফেলবে, ঠিক এমন অবস্থা। তের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঢোক গিলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখন তের এমন অবস্থা দেখে একটু হেসে তের কাছ থেকে সরে গেল। জাঙ্কুক তখন বলল, কি হলো বলছো না কেন? কোথায় গিয়েছিলে তুমি? না মানে আসলে বাবার কথা মনে পড়ছিল, তাই বাবার কাছে গিয়েছিলাম। কিন্তু ন্যান্সি যে বললো তুমি মামার বাসায় গিয়েছিলে, তার মানে তুমি এই জিওন জাঙ্কুকের সাথে মিথ্যে কথা বলেছিলে? তে মাথা নিচু করে বলল, জি।
জাংকুক তের হাত ধরে টেনে তাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। এরপর তেকে বলল, জান একটু সামনে তাকাও তো। তে জাংকুকে থেকে এরপর সে সামনে তাকালো। জোনাকির আলোতে চারিদিক আলোকিত হয়ে আছে। পরিবেশটা এখন অনেক সুন্দর লাগছে। ঠান্ডা বাতাসতে শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। জাংকুক তখন তের কাছে এসে বলল, বেবি জায়গাটা কি পছন্দ হয়েছে তোমার? তে তখন হালকা মাথা নেড়ে বলল, জি পছন্দ হয়েছে। জাংকুক তখন বলল, আমি যখন স্মোক করি, ড্রিঙ্কস করি, বন্ধুদের সাথে আড্ডা দিই, ঠিক তখনই আমি এই জায়গায় চলে আসি। তে তখন বলল, আপনি স্মোক করেন? সব সময় না, বাট মাঝে মাঝে করি। আর তখন কত ড্রিঙ্কস যে করে ফেলি তার নিজেরও কোনো ঠিক নেই। ছি, আপনি এসবও খান? ছি বলার কি হলো, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, আপনি জানেন না? জাংকুক তের একদম কাছে এসে বলল, তুমি না চাইলে আমি আর এগুলো খাবো না বেবি। তে তখন ভয় ভয় বলল, সত্যি সত্যি বলছেন? জাংকুক একটা মুচকি হাসি দিয়ে বলল, তুমি যা বলবে তাই হবে জান। তে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। জাংকুকের চোখে এত মায়া, আর জাংকুক দেখতে অনেক সুন্দর। তে কখনো জাংকুকে এত কাছ থেকে ভালো করে দেখেই নেই। জাংকুকের ঠোঁটের যে তিল, তা যেন তেকে তেকে সম্পূর্ণ পাগল করে দিচ্ছে। জাংকুকের ঠোঁটের তিলটা তের কাছে এতই ভালো লাগছিল যে তে নিজের অজান্তেই তার হাতটা জাংকুকের তিলের দিকে গেল। তে আলতো করে ছুঁয়ে দিল জাংকুকের ঠোঁটের তিল।